আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, অনেক দিন পর একটি রুকিয়া ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত করা হচ্ছে। আসলে আমার এখানে দেখা গেল যে হয়তো ১-১৫০ রোগীর রুকিয়া করলে হয়তো একটা ভিডিও করা হয়, যেটা রোগী এবং রোগীর পরিবারের সদস্যদের অনুমতিক্রমে সেটা ভিডিও করা হয় এবং তাদের আইডেন্টিফিকেশন লুকিয়ে রাখা হয়, যাতে তাদের ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা না হয় ভিডিওর জন্য। আর যেমনটি আপনারা দেখছেন, একজন আন্টির আমি রুকিয়া করছি। উনি একজন মুরব্বী মানুষ। ওনার পায়ে প্রচণ্ড ব্যথা নিয়ে উনি এসেছিলেন। ডাক্তাররা বলেছে যে ওনার মেরুদণ্ডের সমস্যা ছিল, কিন্তু মেরুদণ্ডের সমস্যা থাকার যে চিকিৎসাগুলো রয়েছে সেগুলো নেওয়ার পরেও ওনার কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না। পরে উনি সন্দেহ করে যে হয়তো অন্য কিছু থাকতে পারে, এবং জিন ব্ল্যাক ম্যাজিকের যে সিমটমগুলো ছিল ওনার মধ্যে, সেগুলো উনি লক্ষ্য করেছিলেন, যার ফলে উনি আমার সাথে যোগাযোগ করেছিলেন। তো যাই হোক, আমি এবং এই আন্টির রুকিয়াটা যখন করা হচ্ছিল, বেশ কিছু জিন ওনার দেহে পাওয়া গিয়েছে এবং উনি দেখতে পাচ্ছিলেন চোখ বন্ধ অবস্থায়। যেমনটি আপনার ভিডিওতে আমি যদিও ওনার মুখটা ঢেকে দিয়েছি প্রাইভেসি রক্ষার স্বার্থে, উনি চোখ বন্ধ অবস্থায় দেখতে পাচ্ছেন জিনগুলো বিভিন্ন শেপে রয়েছে। এবং এটা কোনো হ্যালোসিনেশন না, এটা ওনার জ্ঞান আছে, সজ্ঞানে উনি দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপে। এবং সেগুলো যদি যে জিনের ধরন যেভাবে থাকে সেভাবে তাদের সাথে ডিল করা হয়ে থাকে। যদি ভালো জিন হয়, মুমিন জিন হয়, সেক্ষেত্রে তাদের সাথে একরকম আচরণ করা হয়। আর যদি অবাধ্য হয় বা রোগীকে ক্ষতির উদ্দেশ্যেই দেহে এসে থাকে বা কেউ পাঠিয়ে থাকে, সেভাবে তার সাথে ডিলটা করা হয়ে থাকে। তো যাই হোক, আন্টির দেহে যে জিনগুলো ছিল সেগুলোর চরম মাত্রার মানে অবাধ্য ছিল এবং ওনাকে ক্রমাগত ক্ষতি করে যাচ্ছিলেন, যার ফলে তার সাথে ওইভাবেই ব্যবহার করা হয়েছে। যেমনটা দেখছেন, কমিউনিটি গাইডলাইনের জন্য অনেক কিছুই বলা যাচ্ছে না, আপনারা বুঝে নেবেন কীরকম আচরণ করা হয়েছিল তাদের সাথে। আর ওনার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল, উনি লাঠি ছাড়া হাঁটতে পারতেন না। প্রায় ১ বছরের বেশি সময় ধরে ওনার এই ধরনের সমস্যায় ভুগছিলেন। ওনার মেয়ে এবং ওনার আত্মীয়স্বজন যারা ছিলেন তারা এনেছিলেন আমার কাছে, ওনাদের পরিবারের সদস্যরা। এবং ওনার চিকিৎসার পরে ওনার বক্তব্য আপনারা নিজেরাই শুনুন, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নাই এদিকে ঘুরেন, আছে কিছু না, এই পাশে না, শিওর তো? বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ বলে চোখ খুলেন। বিসমিল্লাহ। আচ্ছা, ওই লাঠিটা দেন তো ভাই, একটু ভিডিও করে দিই। ব্যথা নাই তো সত্যি সত্যি? ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, এই যে আমার সামনে যিনি একজন মুরব্বী মানুষ আছেন, ইনার আসলে ১ বছর যাবৎ, গত বছরের ডিসেম্বর থেকে তার সমস্যা শুরু হয়েছিল। এই যে এমন সমস্যা, পা দুটা প্রচণ্ড ব্যথা ছিল, তাই না? জি। ওকে। এবং এই যে দেখেন, এই যে লাঠিটা দেখতে পাচ্ছেন, এইটার সাহায্যে উনি চলাফেরা করতেন। এবং মেডিকেলে বলা হয়েছিল কি একটা স্পাইনাল কর্ডের কোনো সমস্যা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে জিনের সমস্যা ছিল। অনেক সময় অনেক ব্যক্তির স্পাইনাল কর্ডের সমস্যার কারণে হতে পারে, সেটা মেডিকেল প্রবলেম। আর ওনার ক্ষেত্রে এটা জিনের সমস্যা ছিল, এবং এটা কোনো চালান জিন ছিল না, কুফরি ছিল না, সরাসরি জিনেরা সমস্যা করেছে। এবং তার ১ বছর যাবত অনেক কষ্ট করেছেন উনি। আল্লাহর রহমতে একদম ঠিক হয়ে গেছে। আমি একটু রোগীর কাছে শুনবো, আপনার কেমন লাগতেছে এখন বলেন তো? ব্যথা আছে এখন? জি না। শিওর তো আপনি? জি। ব্যথা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, যাই হোক, এই কেসটা পুরোপুরি সলভ হয়ে গেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।